আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ইনস্ট্যান্ট উত্তাপাম। আর এটা তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো। আর এটা যেমন সফট আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো দেখিনি এই উত্তাপাম বানানোর জন্য কি লাগছে। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তো চলো এটা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটি মেপে নিয়ে নিয়েছি 1 বাটি সুজি। এরপর আমি ওই বাটিটা মেপেই আমি নিয়ে নেব হাফ বাটি দই। তারপর আমি অল্প একটু লবণ দিয়ে দেব পরিমাণ বুঝে। এরপর আমি ওই বাটিটা মেপেই দিয়ে দেব 1 বাটি জল। এরপর আমি সব কিছুকে ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে। এখানে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে এরপর আমি এই দিকে নিয়ে নেব একটা কড়াই। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 চামচের মতন একটু তেল। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন একটুখানি কালো সর্ষে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন একটুখানি জিরেটা দিয়ে তারপর ওর মধ্যে আমি এখানে 4টের মতন কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে দিয়ে দিয়েছি। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব একটু কারি পাতা। এরপর আমি ওর মধ্যে হাফ চামচের মতন একটুখানি হলুদ আর এখানে দিয়ে দেব অল্প পরিমাণে একটুখানি লবণ আর দিয়ে দেব হাফ চামচের মতন একটুখানি ধনে গুঁড়ো। এরপর আমি আগে থেকে সেদ্ধ করা আলু নিয়ে ওটাকে ম্যাশ করে আমি ওর মধ্যে দিয়ে দেব। তো এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটা ম্যাশ করে দেওয়া হয়ে গেলে এরপর আমি এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তোমরা চাইলে আগে আলুটাকে ম্যাশ করে তারপরে দিয়ে দিতে পারো। এরপর এটাকে 3 থেকে 4 মিনিটের মতন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে এর মধ্যে কোনো রকম কোনো দানা না থাকে। আর তোমরা চাইলে সামান্য একটু চিনিও দিয়ে দিতে পারো যাতে টেস্টটা একটু ব্যালেন্স হয়। তো এই যে দেখো আমার এখানে আলুর পুরটা একদম তৈরি হয়ে গেছে। আর এই দিকে যে সুজির মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাকে আমি নিয়ে নেব একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে এরপর আমি এটাকে একটু পেস্ট বানিয়ে নেব। তো এই যে দেখো একদম পেস্টটা পুরো স্মুথ হয়েছে আর এর মধ্যে কিন্তু কোনো জল দিইনি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতন একটু বেকিং সোডাটা দিলে তাহলে ওটা আরও সফট আর স্পঞ্জি হবে। বেকিং সোডাটা দিয়ে এরপর ভালো করে এটাকে একটু গুলিয়ে নেব। তো এই যে দেখো আমার গোলানো হয়ে গেছে। এরপর আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে ওর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটুখানি তেলটা দিয়ে তারপর আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা আমি অল্প পরিমাণে দিয়ে তারপরে আমি যে আলুর পুরটা তৈরি করেছি সেই আলুর পুরটা আমি এরকম গোল মতন করে ওর ওপর থেকে দিয়ে দেবো। তারপরে ওর ওপর থেকে সামান্য একটু ব্যাটার আবার দিয়ে দিতে হবে যাতে আলুর পুরটা একদম ঢেকে যায়। এরপর আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতন গ্যাসটা কমিয়ে নিয়ে ওয়েট করব। 3-4 মিনিট হয়ে গেলে তারপরে ঢাকনাটা উঠিয়ে তারপর ওর ওপর থেকে দিয়ে দেব সামান্য একটুখানি তেলটা দিয়ে এরপর এটাকে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দিয়ে অপর সাইডটাও একটু ছেঁকে নিতে হবে। এই দেখো একদম গোল্ডেন কালার চলে এসছে। এরকম করেই দুটো সাইড একটু উল্টে পাল্টে এরকম বানিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে স্টাফেড উত্তাপাম। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করো আর কমেন্ট করতে ভুলো না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। টাটা।